নারীর এই তিনটে জিনিস তার স্বামীকে নষ্ট করে দেয়, তাই এই তিনটে জিনিস কখনোই দেখবেন না। এখন বন্ধুরা, ওই তিনটে জিনিস কি কি, আসুন এই গল্পের মাধ্যমে পুরো ঘটনাটি জেনে নেই। বন্ধুরা, কোনো এক শহরে সহদেব নামে এক রাজা বাস করতেন। রাজা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, সাহসী, তার প্রজাদের রক্ষাকারী একজন নীতিবান ব্যক্তি এবং ধর্মীয় কাজে আগ্রহী ছিলেন। রাজা ও রানীর মধ্যে প্রচণ্ড প্রেম ছিল, সব কিছু ছিল, কিন্তু কোনো সন্তান ছিল না তাদের। রাজা রানী এই ভেবে সবসময় মন খারাপ করত যে আমাদের অবর্তমানে আমাদের রাজ্য কে দেখভাল করবে। যাই হোক, একদিন কোথা থেকে এক সন্ন্যাসী রাজার দরবারে এসে উপস্থিত হয় এবং একজন দাসী এসে রানীকে খবর দেয় যে আমাদের বাড়িতে একজন সন্ন্যাসী এসেছেন, তাদের সেবা করে আমাদের কিছু পুণ্য অর্জন করা উচিত। তখন রানী অত্যন্ত দুঃখের সাথে জানালেন, দাসী, আমরা দান করতে করতে ক্লান্ত, আজ এটাই হবে আমার শেষ দান ও ধর্ম। আজ থেকে আর কখনো দান খয়রাতি করব না। এ কথা বলে রানী একটি ঝুড়িতে শস্য নিয়ে সন্ন্যাসীর কাছে যায় এবং সন্ন্যাসীর থলেতে দানা শস্য রাখার জন্য এগিয়ে যেতেই সন্ন্যাসী রানীর দুঃখ বুঝতে পারেন। সন্ন্যাসী জিজ্ঞাসা করেন, রানী, তোমার দুঃখ কি? আপনার দিকে তাকালে বোঝা যায় যে আপনি কোনো ব্যাপার নিয়ে খুবই দুঃখিত। তারপর চোখে জল নিয়ে রানী সোনাবতী তার দুঃখের কথা বলতে শুরু করেন। রানী বলেন, হে মহাত্মাজি, আমার সব আছে, কিন্তু সন্তান নেই। লাখো চেষ্টা করেও সন্তানের সুখ পাইনি। এরপর সন্ন্যাসী বললেন, হে রানী, তুমি চিন্তা করো না, আমি তোমাকে পুত্র লাভের বর দিচ্ছি। শীঘ্রই একটি পুত্র সন্তান তোমার কোলে খেলবে, কিন্তু তোমার ছেলেটি 15 বছর তোমার সাথে থাকবে। 15 বছর পরে সেই ছেলেটি আর এই পৃথিবী লোকে তোমার সাথে থাকবে না। বন্ধুরা, এ কথা বলে সন্ন্যাসী তার থলি থেকে একটি ফল বের করে রানীকে দিয়ে বললেন, রাজা আর তুমি একসাথে এই ফল ভক্ষণ করো। ভগবানের কৃপায় খুব শীঘ্রই তোমাদের গর্ভ থেকে পুত্র সন্তান হবে। এইভাবে রানী সোনাবতীকে বর দিয়ে সন্ন্যাসী চলে গেলেন। সন্ন্যাসী চলে যাওয়ার পর রানী ভাবতে লাগলেন, 14-15 বছর হলেও অন্তত 15 বছর তো ছেলের সুখ পাব, অন্তত সমাজের মানুষ আমাকে বাজাতো বলবে না, আমার স্বামীকে দুর্বল বলা তো হবে না। রানী ভাবতে লাগলেন যে তিনি তার ছেলেকে 15 বছর ধরে অনেক আদর করবেন, ওকে সব রকমভাবে খুশি রাখব। রানী তার ছেলের কথা ভেবে খুব খুশি হতে লাগলেন। এদিকে সন্ধ্যায় রাজা সাহেব যখন রানীর কাছে গেলেন, তখন রানী পুরো ঘটনা খুলে বললেন যে এক সন্ন্যাসী তাকে পুত্র লাভের বর দিয়েছিলেন এবং সেই মহাত্মা সন্ন্যাসী আমাদের দুজনকে এই ফলটি খাওয়ার জন্য দিয়েছেন। তখন রাজা বলেন, রানী, এখনো পর্যন্ত আমরা দুজনেই প্রতিদিন দান করে আসছি, গরিবদের সাহায্য করছি। অর্থ ভাণ্ডার থেকে এইভাবে যে আমরা কত অর্থ সম্পদ ব্যয় করেছি তার কোনো গণনা নেই, তবুও আমরা পুত্র লাভ করতে পারিনি। এটা প্রমাণ করে যে ঈশ্বরের অনুগ্রহ আমাদের উপর নেই। ঈশ্বর আমাদের উপর রাগান্বিত। ঈশ্বর যদি আমাদের আশীর্বাদ করতেন তবে এতক্ষণে আমাদের একটি সন্তান থাকত। এখন আমরা বুড়ো হয়ে গেছি, এখন আর আমরা কি আশা করতে পারি? সর্বোপরি সন্ন্যাসীর দেওয়া এই ফল গ্রহণ করে এই বয়সে কি
আর আমরা সন্তান পাব? রানী সোনাবতী বলতে লাগলেন, মহারাজ, আমরা আমাদের জীবনে সন্তান লাভের আশায় হাজার রকম ভাবে সমাধান করার চেষ্টা করেছি। আমরা অনেক দান, ধর্ম, যজ্ঞ, তপস্যা করেছি, কিন্তু কিছুই অর্জন করতে পারিনি। এখন এই শেষ সমাধানটি আরও একবার চেষ্টা করুন। জানি না কোন অর্থে মহাত্মা আমাদের এটা দিয়েছেন। বন্ধুরা, রাজা আসলে সবার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। এখন সে কাউকে বিশ্বাস না করলেও তাকে অস্বীকার করে রানীর হৃদয়ে আঘাত দিতে চায় না। এই ভেবে রাজা সেই ফল ভক্ষণ করতে রাজি হলেন। তারপর দুজনেই ভগবানের নাম নিয়ে সেই ফল খেয়ে নিলেন। বন্ধুরা, কিছুদিন পর সাধুর দেওয়া সেই ফল তার প্রভাব দেখালো। রানী গর্ভবতী হলেন। রাজা এই খবর শুনে তার খুশির সীমা রইল না। কিছুদিন পর রানী একটি পুত্র সন্তানের জন্ম দেন। পুত্র হওয়ার খুশিতে রাজা তার রাজপ্রাসাদে ধুমধাম করে উদযাপন করলেন। পণ্ডিতদের ডেকে শিশুটির নামকরণ করা হয়। সেই শিশুটি কত ভাগ্যবান তা জানতে রাজা তার দরবারে বড় বড় পণ্ডিত জ্যোতিষীদের ডাকেন। জ্যোতিষীরা সন্তানের রাশিফল দেখে সন্তানের ভাগ্য গণনা করে চিন্তিত হয়ে পড়েন। রাজা জিজ্ঞাসা করলেন, হে জ্যোতিষী ব্রাহ্মণগণ, আপনারা কি নিয়ে এত চিন্তিত? তখন জ্যোতিষীরা মহারাজকে বললেন, আপনার ছেলে মাত্র 15 বছর আপনার সাথে থাকবে। সেই মহাত্মাও এই একই কথা বলেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জ্যোতিষীরা। এখন রাজা আর রানী কথাটা শুনে খুব খারাপ লাগলো। তারপর ভগবানের ইচ্ছা বুঝে সেই সন্তানকে লালন পালন করা শুরু করেন। দুজনেই মনে করল নিঃসন্তান থাকার চেয়ে 15 বছর ধরে সন্তান ধারণ করা ভালো। রাজা রানী শিশুটিকে লালন পালন করতে ও আদর যত্ন করতে কোনো খামতি রাখেননি। শিশুটি একটি রাজ পরিবারে ধীরে ধীরে বড় হতে লাগলো। ধীরে ধীরে শিশুটির বয়স 5 বছর হয়। তারপর রাজা সাহেব একজন অত্যন্ত বিদ্যমান শিক্ষকের কাছ থেকে শিশুটিকে শিক্ষার ব্যবস্থা করেন। তাকে বেদ ও শাস্ত্র অধ্যয়ন করান। তাকে অনেক বিজ্ঞানের চর্চা করে। ধীরে ধীরে রাজপুত্র শাস্ত্র বিজ্ঞানে পারদর্শী হয়ে ওঠেন। ধীরে ধীরে রাজকুমার 12 বছর বয়সে পৌঁছায়। অতঃপর ঠিক সেই মুহূর্তে রাজা একজন ভালো রাজকন্যাকে খুঁজে পান এবং তার রাজপুত্রকে খুব আনন্দের সাথে বিয়ে দেন। এরপর রাজকুমার 14 বছর বয়সে পরিণত হয়। তারপর একদিন রাজপুত্র তার বাবাকে বললেন, বাবা, আমি আমার সমগ্র রাজ্য ঘুরে দেখতে চাই। আমার রাজ্য আমি পরিদর্শন করতে চাই। এখন পর্যন্ত আমি আমার প্রাসাদের বাইরে কোনোদিন যাইনি। ছেলের এই রকম কথা শুনে রাজা চিন্তিত হয়ে পড়েন। আসলে রাজকুমারের 14তম বছর শুরু হয়ে গিয়েছিল। এখন বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা ঘনিয়ে এসেছে। রাজা এই সব কথা ছেলেকে বলেনি। তখন রাজা মুখে মিথ্যে হাসি নিয়ে ছেলেকে বললেন, হ্যাঁ পুত্র, তুমি অবশ্যই যাবে। তোমাকে অবশ্যই আমাদের পুরো রাজ্যে যেতে হবে এবং এটি দেখতে হবে। তুমি আমাদের রাজ্যের চারপাশে ভ্রমণ করো এবং রাজ্যের অধিবাসীরা কীরকম সুখ দুঃখে আছেন তাও দেখে নেওয়া উচিত। সর্বোপরি আপনার রাজ্যে জনগণ কতটা খুশি এবং আমাদের রাজ্যের সীমানা কতটুকু তা তোমাকে দেখতে হবে। তাছাড়া তোমাকে দেখতে হবে
কোন ব্যক্তি কোথায় থাকে, একজন রাজার এই সমস্ত বিষয় জানা উচিত। কারণ পুত্র, আমার মৃত্যুর পর এই রাজত্ব তো শুধু তোমাকেই সামলাতে হবে। শুধু তোমার জন্যেই আমাকে এই রাজ্যের রাজা হতে হবে। কিন্তু পুত্র, একটা কথা মাথায় রেখো, তুমি কোথায় যাচ্ছ, কি দেখছো, কি করবে তা তোমার স্ত্রীকে কখনো বলবে না। তখন ছেলে বলে, ঠিক আছে বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। এইভাবে রাজকুমার সারাদিন তার স্ত্রীর সাথে থাকে। সে তার সাথে হাসে, ভালোবেসে কথা বলে এবং একে অপরের সাথে আনন্দের মুহূর্ত কাটানোর পর রাত ঠিক 12টায় বিছানা থেকে উঠে প্রাসাদ থেকে বেরিয়ে যায় এবং ভোর হওয়ার আগে সে তার প্রাসাদে ফিরে আসে এবং তার বিছানায় ঘুমায়। এইভাবে চলতে থাকে অনেক দিন। যুবরাজের 14 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এক রাতে তার স্ত্রী অর্থাৎ ছোট রানী যখন রাতে জেগে ওঠেন, তখন দেখেন রাজপুত্র অর্থাৎ ছোট রানীর স্বামীদের বিছানায় নেই। স্বামীকে খুঁজে না পেয়ে তিনি বিচলিত হয়ে পড়েন এবং সারা প্রাসাদে তাকে খুঁজতে থাকেন, কিন্তু সেই রাজপুত্রকে কোথাও দেখা গেল না। রাজকন্যা খুব হতাশ এবং হতাশ হয়ে পড়ে, আমি এখন কি করব? এবং হতাশ হয়ে বলে, আমি এখন কি করব? রাজকন্যা মনে মনে ভাবে, সে ভাবছে আমার স্বামী আমাকে না বলে কোথায় চলে গেল। এ বিষয়ে তিনি কারোর সঙ্গে আলোচনা করেননি। সে চুপ করে থাকে। কিন্তু সকাল হলে সে তার স্বামীকে তার বিছানায় ঘুমোতে দেখে, যে তার স্বামী তার বিছানায় ঘুমাচ্ছে। তখন রাজকন্যা তার স্বামীকে রাতের ঘটনা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে না। বন্ধুরা, এইভাবে দ্বিতীয় রাতেও একই ঘটনা ঘটে। এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। রাজপুত্র প্রতিদিন রাতে অদৃশ্য হয়ে যেত। এটা দেখে তার স্ত্রী খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে লাগলো, আমার স্বামী রাতে কোথায় যায়, সর্বোপরি সে কার সাথে দেখা করতে যায় এবং কে তার এত প্রিয় যে সে তার সাথে মধ্যরাতে দেখা করতে যায়। বন্ধুরা, এইভাবে রাজকন্যার মনে অনেক প্রশ্ন জাগছিল, কিন্তু রাজকুমারকে জিজ্ঞাসা করতে সে খুব ভয় পেল। সে তার শাশুড়ি এবং শ্বশুরকে জিজ্ঞাসা করার কথা ভেবেছিল, কিন্তু এতে তার পরিবারের কুল ও মর্যাদা হানি হবে এই ভেবে সে চুপ করে যায়। তাই রাজকন্যা মনে মনে এই রকম চিন্তা করে দম বন্ধ হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয়। এই নিয়ে সে এতটাই চিন্তিত হয়ে পড়ল যে তার কোনো কিছু খাওয়া দাওয়াতেও আর মন বসছিল না। ধীরে ধীরে রাজকন্যার শরীর ভেঙে যেতে থাকে। সে রোগা হয়ে যায়, তার শরীর শুকিয়ে যেতে লাগলো। কারণ রাজকন্যা তার স্বামীর জন্য সর্বদা চিন্তিত ছিল। স্বামীর জন্য চিন্তা একজন নারীর জন্য অনেক বড় কষ্ট। যাই হোক বন্ধুরা, এই রাজ্যেই একজন বৃদ্ধা মালী থাকতেন, যিনি ফুল বিক্রি করতেন। ছোট রানীর জন্য গজরার ফুল দিতে সবসময় তার কাছে আসতেন। এই সময় বৃদ্ধ মহিলার ধ্যান ছোট রানীর দিকে পড়ে। মালী এসে ছোট রানীকে জিজ্ঞাসা করে, সমস্যা কি? আপনার কি দুঃখ? এত দুর্বল হয়ে যাচ্ছেন কেন? তোমার শরীর শুকিয়ে একদম কাটা হয়ে যাচ্ছে। বন্ধুরা, বৃদ্ধ দাসী জিজ্ঞেস করলে রাজকন্যা বলে, হে বৃদ্ধা মা, তোমাকে কি বলবো? প্রতি রাতে আমার স্বামী অর্থাৎ তোমাদের রাজপুত্র বিছানা থেকে উঠে কোথাও চলে যায় এবং সকালে ফিরে এসে বিছানায় ঘুমায়। সর্বোপরি তিনি কোথায় যান, কার সাথে দেখা করেন, এইসব ভেবে
খুব মন খারাপ লাগছে। এই কারণে আমি আমার খাওয়া দাওয়া হারিয়ে ফেলেছি। আমি কোনো খাবার বা জল খাই না এবং এই সমস্যার কারণে আমি শুকিয়ে গিয়ে কাটা হয়ে গেছি। রাজকন্যার পুরো ঘটনা শোনার পর বৃদ্ধা মালি রাজকন্যাকে একটা সমাধান দেয় যে, মেয়ে, তুমি এই কাজ করো, আজ সারা রাত ঘুমোবে না, তুমি সারা রাত জেগে থাকো এবং যখন রাজপুত্র কোথাও যেতে শুরু করেন আপনি রাজপুত্রকে অনুসরণ করুন এবং দেখেন সে কোথায় যায় এবং সে কার সাথে দেখা করে এবং সে কি করে। আজ রাতে জেগে থাকুন এবং আপনার স্বামীর ভালো করে পাহারাদারি করুন। তখন রাজকন্যা বলে, হে বুড়িমা, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কি করব? তখন বৃদ্ধ মালি বলতে লাগলেন, হে রাজকুমারী, তুমি একটি কাজ করো, যাতে তোমার ঘুম না আসে। তুমি তোমার ডান হাতের আঙুলে একটি ক্ষত তৈরি করো, এতে সামান্য লবণ দিন। সেই লবণের কারণে আপনি অনেক ব্যথায় থাকবেন এবং সেই ব্যথার কারণে আপনি সারা রাত ঘুমোতে পারবেন না। বন্ধুরা, বৃদ্ধ মালির মুখে এই কথা শুনে রাজকন্যা বলল, ঠিক আছে মা, আমি তাই করব। সেই রাতে রাজকন্যা তার আঙুলে ক্ষত তৈরি করে এবং তাতে লবণ মাখিয়ে দেয়। তার আঙুলে প্রচণ্ড ব্যথা হয়। ব্যথার কারণে সারা রাত তার ঘুম আসে না। কিন্তু সকালে যখন ব্যথা কমে যায় রাজকন্যা আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সে বৃদ্ধা মালি আবার সুন্দর ফুল নিয়ে রাজকন্যার প্রাসাদে পৌঁছে মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার স্বামীর খোঁজ করতে পেরেছ? সর্বোপরি আপনার স্বামী কোথায় যায়? তখন রাজকুমারী উত্তর দেয়, না বুড়িমা, ব্যথায় মাঝরাত পর্যন্ত জেগেছিলাম। ব্যথা কমলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমার স্বামী কোথায় গেছে জানি না। তখন বৃদ্ধা মা বলে, মেয়ে, সমস্যা নেই, আজ আপনি আপনার আঙুলে আগের চেয়ে একটু বেশি ক্ষত তৈরি করুন এবং যতটা বেশি সম্ভব লবণ লাগিয়ে দিন। বন্ধুরা, পরের দিন রাজকন্যা একইভাবে রাতে জেগে থাকার চেষ্টা করে। এমনকি দ্বিতীয় রাতেও সে তার স্বামীকে ঠিকমতো দেখতে পায়নি। সে দেখল তার স্বামী দরজার দিকে হাঁটছে, তারপর চোখ বন্ধ হয়ে যায়। স্বামীকে অনুসরণ করতে পারেননি। পরের দিন সে বৃদ্ধা মালির সামনে কাঁদতে থাকে এবং বলতে থাকে, হে মা, আজ আমি আবার আমার স্বামীর পাহারাদারি করতে আবার ব্যর্থ হয়েছি। তখন বৃদ্ধা মালি ছোট রাজকন্যাকে সান্ত্বনা দেয়, দুঃখ করো না, ভগবান তোমাকে অবশ্যই সাহায্য করবেন। আপনি আজ রাতের জন্য আপনার হাতের ক্ষতটিকে আরও বড় করুন এবং গতকালের চেয়ে বেশি লবণ ছিটিয়ে দিন। আপনার স্বামী যখন রাতে আপনার বিছানা থেকে উঠে রাজপ্রাসাদের বাইরে যেতে শুরু করবেন, ঠিক সেই মুহূর্তে আপনি স্বামীর পথ বন্ধ করে জিজ্ঞাসা করুন তিনি কোথায় যাচ্ছেন। পরের রাতে রাজকুমারী বৃদ্ধা মালি তাকে যা বলেছিলেন তাই করলেন। আজ রাতে রাজকন্যার একটুও ঘুম হয়নি। মাঝরাতে রাজকুমার প্রাসাদ ত্যাগ করতে শুরু করলে রাজকন্যা দৌড়ে এসে তার পথ আটকালেন এবং জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ এবং রাতে কার সাথে দেখা করতে চাও? আফটার অল, এত রাতে তুমি কি করো? আজ তোমাকে এই কথাটা বলতেই হবে। রাজকুমারী বারবার জিজ্ঞাসা করলে রাজকুমার বলে, প্রিয়, আমি যদি তোমাকে এই গোপন কথা বলি তবে তোমার সাথে আমার আর দেখা হবে না। তখন রাজকুমারী বলল, কোনো সমস্যা নেই, আপনার সাথে আমার যদি দেখা নাও হয় তাহলেও আপনি দয়া করে বলুন আপনি মধ্যরাতে কোথায় যান। রাজকুমারীর
এই কথা শুনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে রাজকুমার। এই সময় যুবরাজ তার 14 বছর পূর্ণ করে ফেলেছিলেন এবং 15তম বছরে পদার্পণ করেন। রাজপুত্র মনে মনে ভাবতে লাগলেন, এখন ভগবানের কৃপায় যা হবার তাই হোক। এই ভেবে তিনি কিছু আনাজের দানার উপর মন্ত্র পড়ে শুদ্ধ করে তিনি তার স্ত্রীর অর্থাৎ রাজকুমারীর হাতে দিলেন এবং বললেন, হে রাজকুমারী, তুমি এই দানা 2 হাতের মুঠিতে ধরে রাখো। প্রথমে তুমি তোমার ডান হাতের দানাগুলো আমার দিকে ছুঁড়ে দাও, তারপরেই বুঝবে আমি কে। এরপর তোমার বাম হাতের দানাগুলি আমার দিকে ছুঁড়ে মারবে, তখন আমি আবার আগের অবস্থায় ফিরে আসব, অর্থাৎ যেমন ছিলাম ঠিক তেমনই থাকব। কিন্তু তুমি যদি আমার দিকে বাম হাতের দানা ছুঁড়তে ভুলে যাও, তবে আমার আর কোনোদিনই তোমার সাথে দেখা হবে না। যাই হোক বন্ধুরা, এরপরে রাজকুমারী প্রথমে তার ডান হাতের মুঠির দানা রাজপুত্রের দিকে ছুঁড়ে দেয় এবং সে যা দেখে তা হলো যে রাজকুমার হঠাৎ একটি খুব সুন্দর সাদা ঘোড়ায় পরিণত হয়, আর কিছুক্ষণের মধ্যেই রাজপুত্র দ্রুত দৌড়াতে শুরু করে। এখানে রাজকুমারী ঘোড়াটির দিকে মনোযোগ সহকারে তাকাতে শুরু করলেন এবং তিনি ভুলে গেলেন যে রাজপুত্র তাকে পরে তার উপর বাম হাতের শস্যের দানা নিক্ষেপ করতে বলেছিলেন। আসলে রাজকন্যা এই রকম দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়, যার ফলে রাজকন্যা সেই ঘোড়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ততক্ষণে ঘোড়াটিও প্রাসাদের চারপাশে প্রদক্ষিণ করে সেখান থেকে চলে যায় এবং হঠাৎ চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। ঘোড়াটি যখন প্রাসাদ ছেড়ে যায়, তখন রাজকন্যা তার ফিরে আসার জন্য অপেক্ষা করে, কিন্তু রাজকুমার ঘোড়ার আকার নিয়ে চলে গেলেন, তিনি আর ফিরে আসেননি। এখন রাজকুমারী তার কর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত। রাজকন্যা নিজের জন্য অভিশাপ দিতে শুরু করে। সে নিজের জন্য ভালো মন্দ বলে, কিন্তু এখন আর এইসব কথা ভেবে কোনো লাভ ছিল না, কারণ রাজপুত্র আর ফিরে আসছিলেন না। যাই হোক, এরপর ভোর হওয়ার সাথে সাথে রাজকুমারী এই ঘটনাটি রাজা এবং রানীকে বর্ণনা করেন। এ কথা শোনার পর তাদেরও অর্থাৎ রাজা রানীরও খুব দুঃখ হতে শুরু করল। তারা ছিলেন অনেক অনুতপ্ত। এরপর রাজা সাহেবের পূর্বের কথা মনে আসলো। রাজা রানী বুঝতে পারছিলেন যে আমরা যা ভয় পেয়েছিলাম তাই ঘটেছে এবং এখন বেচারা রাজা চাইলেও আর কিছু করতে পারবেন না। রাজা সাহেব খুব দুঃখিত হয়ে বিছানায় বসে পড়ে এবং সবাই অপেক্ষা করতে থাকি যে হয়তো কোনো একদিন আমাদের রাজকুমার আমাদের প্রাসাদে ফিরে আসবে। অপেক্ষা করতে করতে 3 মাস কেটে গেলেও রাজপুত্র আর ফিরে আসেননি। সারা বছর এইভাবে কেটে গেল, কিন্তু রাজপুত্র আর ফেরেনি। রাজা তার সৈন্য পাঠিয়ে সমগ্র রাজ্যের শহর ও গ্রাম তল্লাশি করলেন, কিন্তু কোথায় ছিল সেই রাজপুত্র তার কোনো হদিশ আর পাওয়া যায়নি। রাজপুত্রের কোনো চিহ্ন ছিল না। এদিকে রাজকন্যাও মনে মনে খুব দুঃখিত যে তার এই অকারণ জেদের কারণে তার স্বামী অদৃশ্য হয়ে গেছে। রাজকন্যা মনে মনে প্রতিজ্ঞা করে যে সে তার স্বামীকে ফিরে পেতে কিছু না কিছু করবে এবং একদিন অবশ্যই তাকে ঘরে ফিরিয়ে আনবে। রাজকন্যা সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি ও শ্বশুরের কাছে যায় এবং রাজা রানীকে বলে যে আমি আমার স্বামীর সন্ধানে রাজ্যের বাইরে যাচ্ছি, দয়া করে আমাকে অনুমতি দিন। রাজা রানীও তাদের ছেলেকে ফিরে পেতে চেয়েছিলেন। এই ভেবে
তিনি পুত্রবধূকে যেতে দিয়ে বললেন, কন্যা, তোমার যা খুশি করো, আপনি যেখানে চান সেখানে যান, তবে অবশ্যই আমাদের ছেলেকে নিয়ে ফিরে এসো। আমাদের আশীর্বাদ আপনার সাথে আছে। বন্ধুরা, এর পরে রাজকন্যা নিজেকে একজন সাধারণ মহিলার ছদ্মবেশ ধারণ করে এবং তার স্বামীকে খুঁজে বের করতে রওনা হন। সঙ্গে নেন কিছু চাকর এবং দাসী, খাবার দাবার এবং প্রয়োজনীয় কিছু সামগ্রী। রাজকন্যা রাজ্যের সীমান্তে গিয়ে একটি রেস্তোরাঁ অর্থাৎ ভোজনালয় খুললেন। তারপর রাজকন্যা সেখান থেকে রাজ্যের সীমান্তে আসা যাত্রীদের বিনামূল্যে খাবার খাওয়াতেন এবং তারা রেস্তোরাঁয় খাবার খেতে আসা লোকেদের সামনে একটি শর্ত রাখতেন যে খাবার খাওয়ার আগে তাদের কিছু কথা বলতে হবে, তাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা দয়া করে জানাবেন, তারপরই খাবার খেতে দেন। এখন শত শত যাত্রী রাজকন্যার রেস্তোরাঁয় খেতে আসে, তাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা বর্ণনা করে। তারপর সেই সমস্ত কাস্টমাররা ভোজন করে চলে যায়। কিন্তু রাজকুমারী যে ঘটনাটি শুনতে চেয়েছিল সেই ঘটনা তিনি কারোর মুখ থেকে শুনতে পাননি। এভাবে আস্তে আস্তে বেশ কিছুদিন কেটে গেল। এই সময়ে আরেকটি ঘটনা ঘটল যে রানীর প্রাসাদে যে বৃদ্ধা মালি আসতেন, যিনি রাজকন্যার জন্য ফুল আনতেন, সেই মালির একটি ছেলে ও পুত্রবধূ ছিল। তার একটি ছোট বাচ্চা ছিল। ওই বৃদ্ধা মায়ের ছেলে ও পুত্রবধূ সকালে কোথাও কাজে গেলে ছেলের দেখাশোনার দায়িত্ব মায়ের হাতে তুলে দিতেন, কারণ ওই বৃদ্ধা মা বাড়িতে একা থাকতেন। তার পুত্রবধূ এবং ছেলে কাজে যেতেন এবং বৃদ্ধা মা তার নাতিকে প্রতিদিন খাওয়াতেন। বন্ধুরা, ওই বৃদ্ধা মা আবার পানও খেতেন। একদিন ওই বৃদ্ধা মা তার থলেতে হাত দিয়ে দেখলেন তার ব্যাগে পান নেই। বৃদ্ধা মা পানের জন্য ভীষণ তৃষ্ণা অনুভব করতে লাগলেন। বৃদ্ধা মা ভাবলেন, পান না খেলে আমার দিন কাটবে কেমন করে। বৃদ্ধা আর পান খেতে না পেরে ভাবলেন, এসো, আমার নাতি এখন খেলছে, আমি গিয়ে আশেপাশের কোনো দোকান থেকে পান কিনে আনি। এই ভেবে বৃদ্ধা মা পাশের দোকানে গেল পান কিনতে। বৃদ্ধা মা যখন পান কিনতে গিয়েছিল, ফিরতে দেরি হয়ে গেল। ততক্ষণে বৃদ্ধা মায়ের পুত্রবধূ ও ছেলে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন তাদের সন্তান বাড়িতে একা এবং সে কাঁদছে। নিজের সন্তানকে একা দেখে ছেলে ও পুত্রবধূ খুব রেগে লাল হয়ে গেল এবং মনে মনে বুড়িমাকে নিয়ে ভালো মন্দ বলতে লাগলো। দর্শক বন্ধু, ততক্ষণে পাশের দোকান থেকে পান এনে বাড়িতে এসেছেন বৃদ্ধা মা। তখন বৃদ্ধা মায়ের ছেলে জিজ্ঞেস করল, মা, তুমি আমাদের সন্তানকে রেখে কোথায় গিয়েছিলে? তখন বৃদ্ধা মা বললেন, ছেলে, পাশের দোকানে গিয়েছিলাম পান কিনতে। এতে বৃদ্ধা মায়ের ছেলে রেগে গিয়ে বললেন যে, হে মা, আজ থেকে তুমি আমাদের ছেলেকে বাড়িতে আর কখনো একা রেখে যাবে না। তখন বুড়িমা বলল, ঠিক আছে ছেলে, আজকের পর আমি ওকে আর একা ছাড়ব না। বন্ধুরা, পরের দিন বৃদ্ধা মা সেই ব্যাপারটা ভুলে আবার পাশের দোকানে যান পান কিনতে। প্রথম দিনের মতো যখন তার পুত্রবধূ এবং ছেলে কাজ থেকে ফেরে, তারা বাড়িতে এসে তাকে দেখে, তাও আবার তাদের সন্তান একা বাড়িতে খেলছে আর কাঁদছে। এখন এই দৃশ্য দেখে বৃদ্ধা মায়ের ছেলের রাগের সীমা রইল না। বৃদ্ধাকে বাড়ি ফিরলে তার ছেলে তাকে বকাঝকা করে ঘর থেকে বের করে দেয় এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। বৃদ্ধা রাতে বাড়ির বাইরে একা বসে কাঁদছিলেন। ছেলে ও পুত্রবধূ দরজা না খুললে রাতের আধারে
বৃদ্ধা এগিয়ে যেতে থাকেন। অন্ধকারের কারণে রাস্তা দেখা যাচ্ছিল না। সে ধীরে ধীরে বনের দিকে এগোচ্ছিল। তারপর সেই বুড়িমা দেখলেন একটি কপিলা গরু ছমছম করতে করতে তার দিকে এগিয়ে আসছে। গরু দেখে বুড়িমা ভাবল, আমি যদি এই গরুকে অনুসরণ করি তাহলে এই গরু আমাকে কোনো না কোনো গ্রামে নিয়ে যাবে। এই ভেবে বৃদ্ধা মা সেই গরুকে অনুসরণ করতে লাগলেন। গরুটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর একটা বড় পাথরের কাছে গরুটা থামে। সে তার শিং দিয়ে সেই পাথরটি সরিয়ে দেয়। সেই স্থান থেকে পাথরটি সরানোর সাথে সাথে পাতাল পর্যন্ত যাওয়ার একটা পথ খুলে গেল। সেই গরু সেই পথ দিয়ে মাটির নিচে যেতে শুরু করে। বৃদ্ধা মা নিজ চোখে দেখছিলেন এই দৃশ্য। বৃদ্ধা মা পেছন থেকে গরুর লেজ চেপে ধরলেন। বৃদ্ধা সেই গরুর সাথে হাঁটা শুরু করলেন। পাতালে পৌঁছাতেই বুড়িমা গরুর লেজ ছেড়ে এদিক ওদিক তাকাতে লাগলো। এরপর তিনি অর্থাৎ বৃদ্ধা পাতালের দৃশ্য দেখে সম্পূর্ণরূপে চমকে উঠলেন। তিনি দেখলেন সর্বত্র অনেক প্রদীপ জ্বলছে। এছাড়াও তাদের থেকে অনেক ধরনের বাতি জ্বলছিল। তখন সেই আলো থেকে কিছু আলো গরুর ওপর এসে পড়ে। বৃদ্ধা দেখেন সেখানে এক বিস্ময়কর ঘটনা ঘটে। একটা শিকল অটোমেটিক্যালি এসে গরুর গলায় পড়ে এবং এমন সময় একজন অদৃশ্য ব্যক্তি এসে গাভীটিকে দহন করতে থাকে। লোকটি গরুর দুধ দইছিল কিন্তু দেখা যাচ্ছিল না। এই দৃশ্য দেখে বৃদ্ধা মা ভয় পেয়ে যায়। বুড়িমা মনে মনে ভাবে, এ আমি কোথায় এসে ফেসে গেলাম। এরপর বৃদ্ধা মা সেখানে লুকানো জায়গা খোঁজেন, কিন্তু সেখানে লুকানো কোনো জায়গা পান না। এরপর বুড়িমা ভাবতে থাকলো আর এখানে ওখানে খুঁজতে থাকলো। কিছুক্ষণ পরে সে গিয়ে এক কোণে লুকিয়ে রইল আর বাইরের দৃশ্য দেখতে লাগলো। কিছুক্ষণ পর একটি সুন্দর বাদামি ঘোড়া সেখানে আসে এবং সেখানে দুটি পুকুর ছিল। একটি ঘোড়া একটি পুকুরে লাফ দেয়। পুকুরে ঝাঁপ দেওয়ার পর ঘোড়াটি যখন বেরিয়ে আসে তখন সে খুব সুদর্শন রাজপুত্র হয়ে ওঠে। রাজপুত্র হওয়ার পর তিনি অন্য একটি পুকুরে স্নান করেন এবং সেখানে রাখা নতুন জামা কাপড় পরে নেন। কিছুটা দূরে একটি সুন্দর বিছানা তৈরি ছিল। রাজপুত্র গিয়ে সেই বিছানায় বসে। তারপর হঠাৎ সুন্দর খাবারের প্লেট রাজপুত্রের সামনে হাজির হয়। রাজপুত্র বিছানায় বসে সেই খাবার গ্রহণ করে। বন্ধুরা, ওই রাজকুমারের ঘরে একটা তোতা পাখি থাকত। সেই তোতা পাখিটিও খুব সুন্দর ছিল। সে এসে রাজকুমারের সামনে বসে। তখন রাজপুত্র তোতা পাখিকে জিজ্ঞেস করে, হে তোতা, তুমি বলো আমার বাবা মা পৃথিবীতে কি করছে? তখন তোতা পাখি রাজপুত্রকে বলে, হে রাজপুত্র, পৃথিবীতে তোমার বাবা মা এই সময় খুব দুঃখিত, ছেলেকে নিয়ে খুব চিন্তিত তিনি। তখন রাজপুত্র জিজ্ঞেস করে, আরে তোতা পাখি, এই সময়ে কে আমাদের রাষ্ট্রের দেখভাল করছে এবং আমার স্ত্রী কি করছে? তখন তোতা রাজকন্যার কথা বলে যে তোমার স্ত্রী রাজকুমারী রাজ্যের সীমানায় একটি ভোজনশালা খুলেছে আর তোমার বাবা বুড়ো হয়ে গেছে, তাই আপনার রাজ্য আপনাদের রাজ্যের প্রধানমন্ত্রী দেখাশোনা করেন। আপনার স্ত্রী রেস্তোরাঁ বা ভোজনালয় খুলে যারা খাবারের জন্য আসে তাদের খাবার পরিবেশন করে তাদের কাছ থেকে তিনি নতুন নতুন খবর জানতে চান। এইভাবে তোতা পাখির সাথে রাজকুমারের নানা কথাবার্তার পর রাজকুমার তার বিছানায় ঘুমিয়ে পড়ে। এখানে বৃদ্ধা মা লুকিয়ে লুকিয়ে এই সমস্ত দৃশ্য দেখছিল। বৃদ্ধা মা তার জীবনে এমন চমকপ্রদ ঘটনা এর আগে কোনোদিন দেখেননি। সে তার ক্ষুধা তৃষ্ণা
সব ভুলে গিয়েছিল। সে কি করবে বুঝতে পারছিল না। সারা রাত এইভাবে কেটে যায়। সকাল হলে রাজপুত্র আবার ঘোড়ায় রূপান্তরিত হয়ে চলে যায়, কিন্তু এই ঘোড়া কোথায় চলে গেল তা বুড়িমার জানা ছিল না। যাই হোক, ঘোড়া চলে যাওয়ার পর গরুটাও দ্রুত চলে আসে, পাতাল থেকে বেরিয়ে আসতে থাকে। তখন বৃদ্ধা মা ভাবলেন, আমি এই গরু নিয়ে পাতালে এসেছি, তাই গরু নিয়ে বের হওয়া উচিত, অন্যথায় আমি জানি না আমার কি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে। গরুকে দৌড়াতে দেখে বৃদ্ধা মাও গরুর পেছনে বসে দ্রুত লেজ ধরে ফেললেন। বৃদ্ধা মা গরু নিয়ে পৃথিবীতে অর্থাৎ পাতাল লোক থেকে উপরে উঠে আসে এবং একই পাথর দিয়ে আবার সুড়ঙ্গটি আটকে যায়। গরুটি বনের দিকে চলে গেল এবং সেই দৃশ্য দেখে বৃদ্ধা মা পাগলের মতো হয়ে গিয়েছিল। বুড়িমা পাতালে যা দেখেছে তা কাউকে জানানোর জন্য মন উতলা হয়ে উঠেছিল। তারপর ঠিক সেই মুহূর্তে বৃদ্ধা মায়ের হঠাৎ মনে পড়ল যে আমাদের রাজ্যের সীমান্তে একজন রাজকুমারী একটি রেস্তোরাঁ চালায় এবং রাজকুমারীকে যে ভালো ভালো গল্প বলতে পারে তাকে রাজকুমারী ভালো খাবার পরিবেশন করে। বৃদ্ধা মা তাই মনে মনে ভাবতে লাগলেন, অন্য কাউকে বলার চেয়ে ভালো আমি কেননা রাজকন্যাকে এ কথা বলি। রাজকুমারী আমার কথা পছন্দ করলে তা ভালোভাবে বুঝতে পারলে আজ থেকে আর খাওয়া দাওয়া চিন্তা করতে হবে না। এই ভেবে বৃদ্ধা মা পৌঁছে যান রাজকুমারীর রেস্তোরাঁয়। রেস্তোরাঁর প্রবেশ পথে একটি ঢোল রাখা ছিল। বৃদ্ধা মা সঙ্গে সঙ্গে গিয়ে সেই ঢোল বাজালেন। ঢোলের আওয়াজ শুনে রাজকন্যা ভাবলেন, আজকে একজন আবারও নতুন কোনো কথা আমাকে শোনাতে এসেছে। রাজকুমারী তৎক্ষণাৎ তার সৈন্যদের ওই কাস্টমারের কাছে যেতে নির্দেশ দিলেন আর বললেন, আজ রেস্টুরেন্টে একজন অতিথি এসেছেন, গিয়ে তাকে তোষামত করো। বন্ধুরা, সৈন্যরা রাজকন্যার আদেশ পাওয়ার সাথে সাথে বৃদ্ধা মা যেখানে দাঁড়িয়েছিল সেখানে ছুটে যায়। দেখল এক বৃদ্ধা মা ঢোল বাজাচ্ছে। সৈন্যরা বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করল, তুমি এই ঢোল বাজাচ্ছ কেন? তখন বৃদ্ধা মা বলেন, ছেলে, আমরা শুনেছি এখানকার রেস্তোরাঁয় ফ্রি খাবার পাওয়া যায়, তাই তোমার রেস্টুরেন্টে এসেছি। তখন সৈন্যরা জবাব দিল, বুড়িমা, তুমি খাবার পাবে, কিন্তু তার জন্য তোমাকে নতুন কিছু বলতে হবে। তখন বৃদ্ধা মা বলেন, হ্যাঁ পুত্র, আমি একটা নতুন কথা জানি, যা শুনলে তোমরা স্তম্ভিত হয়ে যাবে। বুড়ির কথা শোনার পর সৈন্যরা রাজকন্যাকে বলল যে বৃদ্ধা মা দরজায় দাঁড়িয়ে আছেন এবং তিনি তাকে নতুন কিছু বলতে চান। তখন রাজকুমারী সৈন্যদের নির্দেশ দিলেন যে বৃদ্ধা এখানে এসেছেন তার সাথে ভালো ব্যবহার করতে এবং তার সাথে খুব সম্মানের সাথে আচরণ করতে। বন্ধুরা, রাজকন্যার আদেশ পাওয়ার সাথে সাথে সৈন্যরা সেই বৃদ্ধ মায়ের সেবা করা শুরু করে। তার সামনে রাখা রয়েছে সুন্দর খাবার ভরা প্লেট। বুড়িমা অনেক দিনের ক্ষুধার্ত। আজ যখন সে সুস্বাদু খাবার দেখল, সে তা খেতে শুরু করলো এবং তার মনের তৃপ্তির জন্য খেয়ে ফেলল। খাবার খাওয়ার পর সৈনিক বৃদ্ধা মাকে রাজকুমারীর কাছে নিয়ে যায়। রাজকুমারী সেই বৃদ্ধা মাকে দেখেই চিনতে পারলেন। বৃদ্ধা মাও রাজকন্যাকে দেখে অবাক হলো এবং জিজ্ঞাসা করল, হে রাজকুমারী, তুমি এখানে কিভাবে এলে? এরপর রাজকন্যা জিজ্ঞেস করে, হে মা, তুমি আমাকে নতুন কি বলতে চেয়েছিলে বলো। বন্ধুরা, প্রথমে বৃদ্ধা মা রাজকন্যাকে সে কথা বলতে চাননি, কিন্তু রাজকন্যা বারবার অনুরোধ করছিলেন, হে মা, যদি এমন কিছু দেখে থাকেন তাহলে আমাকে বলুন, আমি সারা জীবন তোমার সেবা করব, তোমাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব এবং তোমাকে রানীমায়ের মতো রাখব।
বন্ধুরা, রাজকুমারীর কাছ থেকে এই কথা শুনে বৃদ্ধা মা খুব খুশি হন এবং তিনি রাজকুমারীকে পাতাল লোকে যা দেখেছিলেন তা সবই বললেন। বৃদ্ধা মায়ের কথা শুনে রাজকুমারী নিশ্চিত হন যে বৃদ্ধা মা যাকে দেখেছেন তিনি হলেন তার স্বামী। তখন রাজকুমারী বৃদ্ধা মাকে বলেন, হে মা, তুমি আমাকে সেখানে নিয়ে যাও যেখানে তুমি এই ঘটনা দেখেছ। তখন বৃদ্ধা মা বোঝাতে লাগলেন, কন্যা, আমি যে ঘটনা দেখেছি তা হলো পাতাল লোকের ঘটনা। আমি তো কোনো রকমে বাইরে বেরিয়ে আসতে পেরেছি, সেখানে তুমি গেলে জীবন বিপদে পড়বে। রাজকুমারী তার বৃদ্ধা মায়ের একটি কথাও শোনেনি। সে বারবার বৃদ্ধা মাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য পীড়াপিড়ি করতে লাগল। অবশেষে বৃদ্ধা মা রাজকুমারীর সাথে একমত হয়ে বললেন, ঠিক আছে কন্যা, যদি তুমি সেখানে একান্তই যেতে চাও তাহলে আমি তোমাকে অবশ্যই সেখানে নিয়ে যাব। কিন্তু মেয়ে, আজ না কাল অবশ্যই তোমাকে সেখানে নিয়ে যাব। আজ আমি খুবই ক্লান্ত। বন্ধুরা, পরের দিন সারাদিন গিয়ে যখন সন্ধে নেমে আসে তখন রাজকন্যা তার বৃদ্ধা মাকে নিয়ে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে সেই বড় পাথর রাখা ছিল এবং তারা সেখানে গিয়ে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর গরু এসে আগের দিনের মতো তার শিং দিয়ে পাথরটি সরিয়ে নেয়। বন্ধুরা, পাথরটি সরানোর সাথে সাথে পাতালের পথ খুলে গেল। গরুটি সেই পথ দিয়ে পাতালের ভেতর যেতে থাকে। তখন বৃদ্ধা মায়ের অনুরোধে রাজকুমারীও গরুর লেজ ধরে পাতালে চলে যান। গতবারের মতো এবারেও এক কোণে লুকিয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধা মা এবং রাজকুমারী, আর দুজনেই একই কোণ থেকে পাতালের দৃশ্য দেখতে শুরু করে লুকিয়ে লুকিয়ে। পাতাল লোকে আগের মতোই সব কিছু ঘটছিল। কিছুক্ষণ পর একটি সাদা ঘোড়া আগের দিনের মতোই এসে একটি পুকুরে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার সাথে সাথেই পুকুরের জলের মধ্যেই সাদা ঘোড়া থেকে সে রাজপুত্র হয়। তারপর অন্য পুকুরে স্নান সেরে সুন্দর পোশাক পরে বিছানায় বসেন। রাজকুমার ঘুমানোর আগে সূর্যদেবকে ডাকতেন। আজও তিনি সূর্যদেবকে আবাহন করেছিলেন। এরপর রাজকুমার তোতা পাখির সাথে কথা বলতে শুরু করে। তোতাকে জিজ্ঞেস করে, ওহে তোতা, পৃথিবীতে আমার বাবা মা কি করছেন? আজ তোতা পাখি রাজকুমারকে কিছুই বলে না। রাজপুত্র তোতাকে জিজ্ঞাসা করতেই তোতা মাথা নত করে। তোতা পাখি যখন কিছু বলে না তখন রাজপুত্র সন্দেহ করতে শুরু করে যে তার সাথে, অর্থাৎ পৃথিবীতে বোধহয় তার সাথে ভালো কিছু হচ্ছে না। বন্ধুরা, ঠিক সেই মুহূর্তে রাজপুত্রের সন্দেহ হতে লাগলো। রাজকুমার তোতা পাখির সাথে কথা বলা বন্ধ করে এবং তার বিছানায় শুয়ে পড়ে। এখানে বৃদ্ধা মা ও রাজকুমারী এই দৃশ্য দেখছিলেন। রাজকন্যা এই সব দেখে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। তিনি তৎক্ষণাৎ তার স্বামীর কাছে ছুটে গেলেন, যিনি রাজপুত্রের মতো বিছানায় শুয়েছিলেন। রাজকুমারী যখন স্বামীর পা ধরতে এগিয়ে যায় তখন রাজকুমার তার স্ত্রীকে চিনতে পারে। তিনি সঙ্গে সঙ্গে পিছিয়ে গিয়ে চিৎকার করতে থাকেন, না রাজকন্যা, আমাকে স্পর্শ করো না, নইলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে রাজকন্যা তার হাত গুটিয়ে তার ভুলের জন্য অনুশোচনা করে এবং রাজকুমারের কাছে ক্ষমা চায়। রাজকন্যা বলতে লাগলেন, স্বামী, আমি একটি বড় ভুল করেছিলাম। তখন তোমাকে জিজ্ঞেস করা উচিত হয়নি যে রাতে আপনি কোথায় যান। তাই প্রিয়, আজ আমি আমার ভুলের জন্য অনুতপ্ত এবং আমার ভুল স্বীকার করছি। রাজকুমার, আমি আমার ভুলের শাস্তি পেয়েছি। এখন দয়া করে আমার সাথে বাড়িতে আসুন। আপনার জন্য উদ্বেগের কারণে আপনার বাবা মা খাওয়া দাওয়া এমনকি জলপান করাও বন্ধ করে দিয়েছেন। তার শরীর শুকিয়ে কাটা হয়ে গেছে। তোমার প্রজারাও তোমাকে ছাড়া খুবই
দুঃখী থাকে। তুমি ছাড়া সারা শহরের মানুষ খুবই চিন্তিত থাকে। তোমাকে ছাড়া তোমার প্রজারাও সুখী নয়। তখন রাজপুত্র বললেন, তুমি অনেক বড় ভুল করেছ। এখন আর দ্বিতীয়বার ভুল করো না, নইলে আমি তোমার কাছে দৃশ্যমান, অর্থাৎ তুমি যে আমাকে দেখতে পাচ্ছ, আবার ভুল করলে তুমি আমাকে আর কোনো দিন দেখতেও পাবে না। রাজকুমারের কথা শুনে রাজকন্যা জোরে জোরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর রাজকুমারীর জন্য কিছুটা করুণা হয়। রাজপুত্র বলে, ওহে প্রিয়, আপনি যদি আমাকে ফিরে পেতে চান তবে আপনাকে একটি কাজ করতে হবে, এবং এই কাজটি খুবই কঠিন। এই কাজটি আপনাকে একাই করতে হবে। রাজকুমারী উত্তর দিলেন, স্বামী, আপনার জন্য যতই কঠিন কাজই হোক না কেন আমি অবশ্যই তা করব। বন্ধুরা, এরপর রাজপুত্র তাকে বললেন যে রাজকন্যা, এই পাতাল ঘরের থেকে উপরে ওঠার সাথে সাথে আপনি একটি খুব বড় ঘন জঙ্গল দেখতে পাবেন, এবং এমন 6টি বন অতিক্রম করার পরে যখন আপনি 7ম বনে পৌঁছাবেন, তখন সেই বনটি সবার মধ্যে সবচেয়ে ঘন হবে। সেই বনের মাঝখানে একটা পিপল বৃক্ষ দেখতে পাবে। সেই পিপল গাছের আশেপাশে সমস্ত পাতালতা কেটে ফেলে জায়গাটি পরিষ্কার করবে। সেই গাছের কাছে অনেক ধরনের প্রাণীর সমাগম হয়। সিংহ, চিতাবাঘ, ভাল্লুক, বানরসহ আরও অনেক প্রাণী ও পাখি সেখানে বাস করে। আপনি সেখান থেকে ওই সমস্ত প্রাণীদের তাড়িয়ে দিয়ে জায়গাটি পরিষ্কার করবে। গোবর দিয়ে জায়গাটি ভালো করে লেপে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করবে। তারপর আপনি সেখানে একটি খুব সুন্দর রঙ্গোলি তৈরি করুন। তারপর সেই স্থানে বসে পুজো করুন। তারপর সেই গাছেরও পুজো করবে। দুপুরের আগে এই কাজটি করতে হবে। দুপুরের আগে সেই স্থানে বসে সূর্য নারায়ণকে ডাকতে হবে এবং জপ করতে হবে। সূর্য দেবতা দুপুরের আগেই সেই স্থানে অবতরণ করবেন। তখন ভগবান সূর্যদেব সেই স্থানটি দেখে খুশি হবেন এবং বলবেন যে এই সব করেছে, আমি সেই ব্যক্তিকে কাঙ্ক্ষিত বর দেব। তখন তুমি সূর্যদেবের কাছে তার রথের ডান দিকের ঘোড়া চাইবে, আর যখন সূর্যদেব হ্যাঁ বলবেন তখন আমি আবার তোমার হয়ে যাব। বন্ধুরা, এত কিছু বলার পর রাজপুত্র নিজের বিছানায় শুয়ে পড়ল এবং রানী উদাস মনে ভোর হওয়ার অপেক্ষা করতে লাগল। ভোর হতে না হতেই তিনি বুড়ির সাথে গরুর লেজ ধরে পাতাল থেকে বেরিয়ে আসেন। উঠে আসার পর রাজকন্যা তার বৃদ্ধা মাকে বললেন, মা, এখন আমি এখান থেকে একাই যাব। এখন আপনি যেখানে আমার রেস্তোরাঁ আছে সেখানে তুমি চলে যাও। এরপর রাজকন্যা বনের দিকে এগিয়ে যায় এবং এক এক করে 6টি বন পার হয়ে 7ম বনের কাছে এসে পৌঁছায়, যেই বনের কথা রাজকুমার বলেছিল। এরপর রাজকুমারী নানান রকম ভাবে সেখানে বসবাসকারী সিংহ, চিতাবাঘ, ভাল্লুক এবং বানর প্রভৃতি পশু পাখিদের তাড়িয়ে দেয় এবং জায়গাটিকে সাফসুতরো করে পরিষ্কার করে পরিপাটি করে। এবং জায়গা পরিষ্কার করার পর রাজকুমারী চলে যায়। পরের দিন তিনি আবার দুপুরের আগে সেই স্থানে পৌঁছান এবং সেখানে যাওয়ার পরে তিনি গঙ্গার জল ছিটিয়ে সেই স্থানটিকে পবিত্র করেন। এরপর রাজকুমারী সূর্যদেবের ধ্যানে বসেন। আসলে বন্ধুরা, রাজকুমারীকে পাতালে রাজপুত্র যা যা বলেছিল ঠিক তাই করতে লাগলো। এরপর কি হলো? এরপর ঠিক 12টার সময় ওই নির্দিষ্ট পিপল গাছের কাছে সূর্য দেবতার রথ নামে। সূর্যদেব রথ থেকে নিচের দিকে তাকিয়ে সেখানকার পবিত্র পরিবেশ দেখে খুব খুশি হলেন। সূর্যদেব বললেন যে এই কাজ যে করেছে সে যেন আমার কাছে এসে তার পছন্দের বর চেয়ে নেয়। কিছু না ভেবেই আজ আমি তাকে সেই বর দিয়ে দেব।
রাজকন্যা সূর্যদেবের এই বাণী শোনা মাত্রই আর সময় নষ্ট না করে সূর্যদেবের সামনে এসে তাকে প্রণাম করে উঠে দাঁড়ালেন। ওহে ঈশ্বর, আমি এই স্থান পরিষ্কার করেছি, এই স্থানকে পবিত্র করেছি। সূর্যদেব বললেন, ঠিক আছে রাজকুমারী, আপনি যদি এই স্থানটি পবিত্র করে থাকেন তবে আজ আমি আপনাকে বর দিচ্ছি। আপনার মনে যা আছে আমাকে জিজ্ঞাসা করুন। তখন রাজকন্যা উত্তর দিলেন, হে সূর্যদেবতা, দয়া করে আমাকে আপনার রথের ডান দিকের ঘোড়াটা দিয়ে দিন। তখন সূর্যদেব বললেন, না, আমি তোমার আর কিছু দিতে পারি, কিন্তু আমার রথের এই ডান দিকের ঘোড়া আমি তোমাকে দিতে পারবো না। আপনি চাইলে আমার রথ ছাড়াও আমার আরও 12টি ঘোড়া আছে, আপনি চাইলে তাদের মধ্যে যে কোনো ঘোড়া চাইতে পারেন, কিন্তু আমি আপনাকে আমার এই ডান দিকের ঘোড়া দিতে পারবো না। বন্ধুরা, সূর্যদেবের প্রত্যাখ্যান সত্ত্বেও রাজকন্যা বারবার তার রথের ডান দিকের ঘোড়াটি চাইছিল। সে বলল, হে ঈশ্বর, তোমার রথের এই ডান দিকের ঘোড়া আমাকে না দিলে আমি আমার জীবন উৎসর্গ করব। রাজকন্যার কথা শুনে সূর্যদেব খুবই অসহায় হয়ে পড়েন, কারণ সূর্যদেবতা রাজকন্যার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ তাকে তার প্রতিশ্রুতি রাখতেই হবে। রাজকন্যাকে দেওয়া প্রতিশ্রুতিতে সূর্যদেব বর না দিয়ে ফিরে যেতে পারবেন না। যাই হোক, এরপর সূর্যদেব উত্তর দিলেন, ঠিক আছে যাও, আমি আমার ডান দিকের ঘোড়াটা দিয়ে দিলাম, কিন্তু সেই ঘোড়াটা এখানে নয়, পাতাল লোকে পাবে, ওখান থেকে গিয়েই তোমাকে নিয়ে আসতে হবে। রাজকন্যা বললেন, সূর্যদেবতা, শুধুমাত্র পাতাল লোক কেন, সে এই ঘোড়া পেতে যে কোনো জায়গায় যেতে পারে। এদিকে রাজকন্যাকে বর দেওয়ার পর সূর্যদেব অদৃশ্য হয়ে গেলেন। এরপর রাজকুমারী তার রেস্তোরাঁয় ফিরে আসেন এবং সন্ধ্যায় তার বৃদ্ধা মাকে নিয়ে সেই বড় পাথরের কাছে পৌঁছান। সন্ধ্যা হলেই কপিলা গরু সেখানে আসে। সেই গরু তার শিং দিয়ে সুড়ঙ্গ থেকে পাথর সরিয়ে দেয়। এরপর গরুটি তার মধ্যে প্রবেশ করতেই রাজকুমারী গরুর লেজ ধরে ফেলল। রাজকন্যা এবং সেই বৃদ্ধ মা পাতালে পৌঁছে গেল। আবার তাদের সামনে একই ঘটনা ঘটে। ঘোড়া এসে পুকুরে স্নান করে রাজকুমার হয়ে বিছানায় বসে। তার জন্য 1 প্লেট খাবার আসে। খাবার খেয়ে রাজপুত্র আবার তোতা পাখিকে জিজ্ঞাসা করলেন পৃথিবীতে তার বাবা মা কেমন আছেন। তাই তোতা রাজকুমারকে বলল, আপনার বাবা মা আপনার জন্য চিন্তা করে করে মরণাপন্ন। একই কথা শুনে রাজকুমারীরও চোখে জল। তারপর সে জিজ্ঞাসা করল, আরে তোতা, আমার রাজ্য কে চালাচ্ছে? তোতা পাখি বলল, তোমার রাষ্ট্র তোমার প্রধানমন্ত্রী চালাচ্ছে এবং ধীরে ধীরে সে তোমার রাজ্যের সমস্ত সম্পদ ও রাজকোষ আত্মসাৎ করেছে। সে প্রজাদের উপর চরম অত্যাচার চালায়, সে অনেক অত্যাচার করে। তোতা পাখির মুখ থেকে এই কথা শুনে রাজকুমার খুব রেগে যায়। এবার রাজপুত্র জিজ্ঞেস করতে লাগলো, আরে তোতা পাখি, সর্বোপরি আমার স্ত্রী এখন কি করছেন? সব শুনে তোতা পাখি আর কিছু বলে না, সে একেবারে চুপ হয়ে যায়। এদিকে রানী এই সমস্ত কথা শোনে দৌড়ে এসে স্বামীর সামনে এলেন। অতঃপর ঠিক সেই মুহূর্তে রাজকুমার রানীকে বললেন, হে রাজকুমারী, এখন তুমি আমাকে প্রাপ্ত করেছ। তোমার তপস্যা ও ভক্তি দিয়ে তুমি আমাকে জয় করেছ। তখন রাজকন্যা উত্তর দিলেন, হে প্রভু, এখন আর ঘোড়া হবেন না তো আপনি? রাজকুমার উত্তর দিলেন, না রানী, তুমি আমাকে সূর্যদেবের কাছ থেকে আজ থেকে চেয়ে নিয়েছ, সেই জন্যই এখন থেকে আমি তোমার, এখন আর কখনোই ঘোড়া হব না। তখন রাজকুমার রাজকন্যাকে বললেন, হে রাজকন্যা, তুমি আমাকে পাওয়ার জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করেছ। সূর্যদেব আমাকে সেই ঘোড়ার জন্ম থেকে চিরতরে মুক্তি দিয়েছেন। রাজকুমার আদর করে রাজকন্যাকে জড়িয়ে ধরে তার কাপড় দিয়ে তার চোখের জল মুছে দিতে লাগলো।
রাত্রি যাপনের পর সকাল হলেই সেই গরু পৃথিবীতে আসতে শুরু করে। সেই রাজপুত্র, তার স্ত্রী অর্থাৎ রাজকন্যা এবং সেই বৃদ্ধা মা গরুর লেজ ধরে পৃথিবীতে আসে। উঠে এসে বৃদ্ধা মা ও রাজপুত্র সোজা ভোজনালয়ে চলে যায়। তিনি গিয়ে সেখানে সমস্ত খাবার দাবার জনগণের মধ্যে বন্টন করে দেন এবং রেস্তোরাঁয় তালা লাগিয়ে তিনি তার রাজ্যে ফিরে আসেন। রাজকুমার বাড়িতে আসার পরে যুবরাজকে দেখতে পেয়ে প্রধানমন্ত্রী ভয় পেয়ে যান। আসলে প্রধানমন্ত্রী মনে করতেন রাজার কোনো ছেলে নেই। এদিকে রাজাও অনেক বৃদ্ধ হয়ে গেছেন। এখন সমস্ত রাজত্ব তো তারই। এখন রাজপুত্র সেই প্রধানমন্ত্রীকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করে এবং আগের মতোই রাজ সিংহাসন থেকে সব কিছু নিজের হাতে তুলে নেয়। এরপর রাজপুত্র তার বৃদ্ধ বাবা মায়ের সাথে দেখা করতে যায়। তারপর রাজকুমার গিয়ে দেখে যে তার বাবা মা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং তার বিচ্ছেদের কারণে কাঁটায় পরিণত হয়েছে। ছেলের আগমন দেখে রাজারানীর চোখ দিয়ে জল পড়তে থাকে। বয়স বাড়ার কারণে ছেলের অপেক্ষায় দুজনেই বৃদ্ধ হয়ে পড়েছিলেন। তার শরীরের শক্তি অবশিষ্ট ছিল না। দুজনেই ছেলেকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন। তারা অনেকদিন পর তাদের ছেলেকে পেয়ে মন ভরে আদর করতে লাগলো। পুত্র প্রাপ্তির পর রাজা ও রানী সম্পূর্ণরূপে পুনর্জীবিত বোধ করে। কয়েকদিনের মধ্যেই বিছানা থেকে উঠে বসতে শুরু করল। রাজপুত্রের ফিরে আসার খবর ছড়িয়ে পড়ল রাজ্য জুড়ে। বন্ধুরা, এখন সেই রাজ্যের মানুষ খুব খুশি। রথে বসে রাজপুত্র তার সমস্ত প্রজাদের সামনে হাজির হন এবং প্রতিশ্রুতি দেন যে কেউ আপনাদের আর অত্যাচার করবে না। আমার বাবা অর্থাৎ আপনাদের রাজা অক্ষম হয়ে গেলে দুষ্টু প্রধানমন্ত্রী যা খুশি তাই আপনাদের সাথে করেছেন। আমি তাকে কারাগারে নিক্ষেপ করেছি। এখন কেউ তোমাকে আর নির্যাতন করবে না। বন্ধুরা, এইভাবে ছেলেকে রাজা বানিয়ে রাজা এবং রানী বনে যান ভগবানের পুজো করতে। আর এদিকে রাজপুত্র সুখে তার প্রেয়সীকে নিয়ে রাজ্য শাসন করতে শুরু করলেন। আসলে বন্ধুরা, এই গল্পের তাৎপর্য হলো এই যে স্বামীর প্রতি ভক্তি যদি সত্যি হয় তবে তা সৃষ্টিকর্তা অর্থাৎ বিধাতার লেখাও পরিবর্তন করতে পারে। পতিব্রতা নারীরা মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ দেবতাদেরও নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। তাই এটা কোনো বড় ব্যাপার নয়। বন্ধুরা, রাজপুত্র তার স্ত্রী রাজকন্যাকে বুঝিয়ে বলেন, ওহে প্রিয়, নারীদের সবচেয়ে বড় কমজোরি হলো তারা যে কাজটি করবে মনে করে তারা সেটা করবেই, সেটার জন্য তাদের যত বড়ই মূল্য দিতে হোক না কেন। যদি তুমি জেদ না করতে তবে আমি তোমার থেকে আলাদা হতাম না। আমরা যদি নারীদের গুণের কথা বলি, তাদের অনেক গুণ রয়েছে যা বর্ণনা করা খুবই কঠিন। কিন্তু কিছু ত্রুটির কথা যদি বলি তাহলে 3টি ত্রুটি নারীর সম্পূর্ণ জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। প্রথম দোষ অহেতুক জেদ, দ্বিতীয় দোষ মিথ্যা কান্না এবং তৃতীয় দোষ কটু কথা। দেবী দ্রৌপদীর অহেতুক জেদের কারণের জন্যই মহাভারত হয়েছিল। সুপর্ণাকার মিথ্যা কান্না রাবণের রাজবংশকে নিশ্চিহ্ন করে দিয়েছিল এবং নারীদের কটু কথা বহু ঘরকে ধ্বংস করে দেয়। নারীর কথায় অমৃত ও বিষ দুটোই আছে। সে কাকে অমৃত দেয় আর কাকে বিষ দেয় সেটা তার ব্যাপার। কিন্তু নারীর ত্যাগ, ভালোবাসা ও তপস্যার কথা বললে এর কোনো সীমা থাকে না। এমনকি স্বামীর জীবন বাঁচাতে একজন মহিলা যমলোকে পর্যন্ত পৌঁছাতে ভয় পায় না। আর দোষ ত্রুটির কথা বললে সে নিজেই স্বামীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তা বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তা বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।